মহানবী বলা যায় শুধু অক্সিজেন যেটা আপনি সারাদিনে গ্রহণ করেন, আপনার সম্পদ যা কিছু আছে সব বিক্রি করে দিতে পারবেন না। মহান রব্বুল আলামিন আপনার কাছে এরপরেও এর প্রতিদান চাইবে। এরপরে আপনি যে খাবারগুলো খান, আমি যে খাবারগুলো খাই, এই খাবারের যদি হিসাব মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন শুধু বলে ওই যে একবার বসে এক লোকমা, মানে যে আমরা বলি না এক দলা এরকম মুখ নিয়ে যেগুলো মুখে ঢুকাই দিচ্ছে, এইটার যদি হিসাব মহান রব্বুল আলামিনের আপনি আমি এক পা উঠাইতে পারবো না, আপনি আমি এক পা উঠাইতে পারবো। কিন্তু মহান রব্বুল আলামিন এরপরে মহান রব বলতেছে তোমরা আমার ইবাদত করো, আমার নির্দেশ মান্য করো, আমার রাসূলের অনুসরণ করো, এত কিছু। কিন্তু এরপরেও আমরা মানতে পারতেছি না, এরপরেও আমরা মানতে পারতেছি না, কারণ আমাদের মধ্যে আমরা আছি ধোঁকায় পড়ে, আমরা আছি ধোঁকায় পড়ে। আমাদেরকে শয়তান এমন ভাবে পরিবেষ্টন করেছে যে আমরা চাইলেও পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের কথা বলতেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছে যে ইবাদত করো। জমিন কার? কথা বলেন, জমিন কার? সূর্য কার? এক কথায় আপনার দেহটা কার? আমিও আল্লাহর, আপনিও আল্লাহ, এরপরেও সব কিছু আল্লাহ। মানে আপনি যার বাড়িতে আছেন, যার বাড়িতে খাচ্ছেন, সবকিছুই একজন আপনার দিয়ে দিচ্ছে ফ্রি, দেওয়ার পর বলতেছে শুধু আমার ইবাদত করিস। এরপরেও আমরা করতেছি না, সবকিছুই ওনারই। এই জন্য কিয়ামতের দিন যে ব্যক্তি বলবে যে আমি আমার আমলের, মানে আমল করেছি, আমলের জন্য জান্নাতে যাব, এই ব্যক্তি ধরা খাবে। এই বিষয়ে একটা হাদিস আছে, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাও না মহান রব্বুল আলামিনের রহমতের বিনিময়ে? তো মানুষ নিতান্ত অহংকারী হয়ে থাকে, তো বলবে যে আমি এত বছর ইবাদত করলাম। হাদিস থেকে বনী ইসরাইলের একজন আবেদ সম্পর্কে, মানে সে 500 বছর আল্লাহর ইবাদত করেছে। তো এই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি তোমার আমলের নিয়ে জান্নাতে যেতে চাও না মহান রব্বুল আলামিনের রহমতের মধ্যে দিয়ে জান্নাতে, বলবে তখন তার আমি এরকম শেষ কাজ করবো যে আমি এত বছর ইবাদত করলাম। তখন ওই ব্যক্তি বলবে যে না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই। তখন ওই ব্যক্তিকে বলবে ঠিক আছে যাও, জান্নাতের রাস্তা দেখে যাও, ওই যে ওখানে জান্নাত, বা ওই যুগে দেখা যায় ওইটাই জান্নাত, যাও। যখন ওই ব্যক্তি যাইতে শুরু করবে, তো তার কিছু গরম হয়েছে, আমাদের গ্রীষ্মকাল আসতেছে, প্রচুর তাকে পিপাসত্ব সে হবে। তো ওই ব্যক্তির অবস্থা এমন দাঁড়াবে যে সে তার আমল নিয়ে যাচ্ছে, তো যখন পানি চাইবে, বললাম তার পিপাসত্ব এক জায়গায় দেবো পানি দেয়, তো বলছে তুমি তোমার আমল থেকে তাহলে কিছু দেও, পানি তার এমনি দেওয়া যায় না। তখন ওই ব্যক্তি তার ওই আমলের বিনিময়ে কিছু আমল দিয়ে 1 গ্লাস পানি খাবে। আবার যখন চলতে শুরু করবে, আবার কিছু দিলে প্রচুর পিপাসত্ব সে, আবার 1 গ্লাস পানি খাবে। এইভাবে হাদিসটা নিয়েছে 3 বারে 3 গ্লাস পানির বিনিময়ে তার সমস্ত আমলগুলো দিয়ে দেবে, বলেন নাউজুবিল্লাহ। মানে এটা বোঝানোর জন্য হাদিসটি আপনি যদি বুঝতে চান, যে আপনার যদি মেমোরি থাকে, আপনার যদি সে সেন্স থাকে, কারণ মানুষ এক বিন্দু মহান রব্বুল আলামিনের রহমত ছাড়া চলতে পারে না, বলেন সুবহানাল্লাহ। মানুষকে মহান রব্বুল আলামিন এমন ভাবে পরিবেষ্টন, কিন্তু ওই যে সার দিয়ে রাখছেন, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, সময় হলে ধরে ফেলবে সবকিছু এইভাবে। তখন ওই ব্যক্তি আফসোস করবে, অনুশোচনা করে মহান রব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু আমরা তো ক্ষমা প্রার্থনা করতেছি না, আমরা এত অপরাধ করতেছি, এত বিরোধিতা করতেছি, এত আইন লঙ্ঘন করতেছি, কিছু মানতেছি না, এরপরেও আমাদের মধ্যে এতটুকু অনুশোচনা বোধ নাই, এতটুকু অনুশোচনা বোধ নাই যে আমরা আল্লাহর নাফরমানি। কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছি, আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ রসুল এবং আল্লাহর কিতাবুল্লাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে মহান দিবস আমরা পালন করি, এই দিবস সম্বন্ধে কিছু জানাইতে হবে আপনাদের। এই দিবস সম্বন্ধে পৃথিবীতে আপনাদের আগে ভাষার কিছু নীতি জানায়। পৃথিবীতে বর্তমানে সম্ভবত বাংলা ভাষা 4 বা 5 নম্বর ক্যাটাগরিতে আছে, অত্যন্ত দামি একটা ভাষা। আর ইংরেজি ভাষাটা 1 নম্বরে থাকার কারণ কি? মুসলিম বিশ্ব তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলার কারণে ইংরেজ ইহুদি খ্রিস্টানগুলো
তারা তাদের শাসন ক্ষমতা এই সাম্রাজ্যবাদী চক্রান্ত ওয়ার্ল্ড বিশ্ব তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারা যে পথে চলতেছে, বর্তমান যে ইংরেজ, বর্তমান যে পশ্চিমারা যে পথে চলতেছে, ইউরোপিয়ানরা, তাদের যারা পূর্বসূরি ছিল তারা তাদের এই নীতিটা এমনভাবে চালু করে রেখে গেছে, যার কারণে পৃথিবীতে বিভিন্ন জায়গায় শিক্ষা ব্যবস্থা করে, বাংলা শিক্ষা ব্যবস্থা আপনার বাতিলদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ জেনারেল শিক্ষা এটা হচ্ছে আপনার বাতিলদের বানিয়ে দেওয়া, ইসলামী শিক্ষা ব্যবস্থা নয়। তো তারা এমনভাবে এটা পরিবেষ্টন করেছে যার কারণে পৃথিবীতে এখন ইংরেজি 1 নম্বরে আছে, কিন্তু অ্যারাবিক 2 নম্বর ভাষা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যান, আরবি না জানলে আপনার ভালো যে বাংলাদেশ থেকে যারা যায় এই ইয়ার বাড়ির কামলা ওই ড্রেন সাফ করে বেড়ায়, আরও অনেক নোংরা কাজ করে, আমরা খোঁজ রাখি না। কারণ কি, আমরা ভালো ভাষাও জানি না, ভালো শিক্ষিত নয়, সবচেয়ে ন্যূনতম নোংরা যে কাজগুলো ওই কাজগুলো, বা যে কোনো গাছ তুলে দেয় সারাদিন, গাছ থেকে পাম্পল পার, এই জাতীয় মানে যত প্রকার যে কাজগুলো মানুষ এই আপনার দেশে থাকতে করতেন না, আপনার বলে যে এরা কাজ কেউ করে, কেউ বিদেশ গেছেন তখন তার খেলা করে আপনি করতেছে। তো বলছিলাম, তো যারা এই ভাষার জন্য জীবন